জীবনের যত আঘাত সবই শ্মশানে গিয়ে ছাই হয়ে যায়, কবরে গিয়ে শেষ হয়ে যায়। আজকে শ্যামনগর রত্নেশ্বর শ্মশানে যাব। গ্রামে একজন বৃদ্ধা বয়স্ক মহিলা, তিনি মারা গেছেন, নিয়ে যাচ্ছে শ্মশানে। তো দুটো গাড়ি যাচ্ছে, আমি একটা গাড়িতে আছি। এই যে সমস্ত যারা ওনার সঙ্গে যাত্রী হবে আর কি উঠে যাচ্ছে। শ্যামনগর রত্নেশ্বর ঘাটে যাব আর কি, সেখানে গিয়ে দেখাবো। এখানে দাঁড়াবো, পুরো গাড়ি ফাঁকা, প্রত্যেকেই উঠছে এক এক করে। তো প্রত্যেক যাত্রীরা উঠছে, হ্যাঁ উঠছে। শ্যামনগরে গিয়ে দেখাবো আর কি, যেখানে শ্মশান ঘাটে। আচ্ছা, কেউ উপরে উঠবে না, আমার বিয়ান কি নাম আছে? তো সব লোকজন উঠছে ধীরে ধীরে। আমরা উঠে গেছি অনেকটা আগে, বড় গাড়ি এসছে, আমরা প্রত্যেকেই বসে পড়বো এখানে। প্রত্যেকেই গামছা সহযোগের সঙ্গে। প্রত্যেক লোক উঠছে, আমরা যাবো আর কি। সব লোকজন উঠছে, এখনো আমাদের গাড়ি ছাড়েনি। এই যে ভাই দাঁড়িয়ে আছে, তুলে দাও। হিন্দু ধর্মের সব থেকে পবিত্র স্থান হচ্ছে শ্মশান। তো আমরা দিনের বেলা রওনা দিয়েছিলাম, এখন রাত্রে পৌঁছালাম শ্যামনগর রত্নেশ্বর শ্মশান ঘাটে। এখন নিয়ে যাচ্ছে লাশ, লাশকে যেখানে রাখা হয়, তারপর ইয়ে করা হয় আর কি, মুখে আগুন টাগুন দেওয়া হয়। এটা হচ্ছে শ্মশান। এখানে সমস্ত লাশ রেখে দেওয়া হয়, লাইনে আছে দুজন। তারপরে এখান থেকে ওখানে নিয়ে যাওয়া হয় আর কি, ইলেকট্রিক চুল্লির ভিতরে। এখানে বিশেষত্ব আছে, ওই ঘাটের কাছেই কালী মন্দির আছে একটা। এই কালী মন্দিরের পাশে একটা পেন্টিং আছে কালী ঠাকুরের দুর্ধর্ষ, সেটাও দেখাবো। এইটা হচ্ছে নতুন করেছে এই শেডটা, প্রতীক্ষালয়ের মতন। এখানে যারা লাশ টাশ নিয়ে আসে তারা বসে থাকে। শ্যামনগরে শ্মশানে এটা করেছে। আর এটা হচ্ছে নতুন চুল্লি বানিয়েছে। হ্যাঁ, এটা ছিল আগের পুরনো চুল্লি, এখানেই সব পোড়াতো। এখন সেটা বন্ধ হয়ে গেছে। এই যে এটা আগে পোড়াতো এখানে। হ্যাঁ, আমি পর্যন্ত শ্মশানে বহু লোককে নিয়ে এসেছি, 50-60 জন হয়ে গেছে। একদিন হয়তো নিজেও চলে যাব। সবারই যেতে হয় আর কি, মৃত্যু অনিবার্য। তো এখানে বসে লোকেরা, এখান থেকেই নামে। দাদা, হ্যাঁ এর পুরনো হয়ে গেছে না, এই কারণে। এইটা হচ্ছে চায়ের কাউন্টার। ওই যে সেই কালী ঠাকুরের পেন্টিংটা, সবচেয়ে ভয়ঙ্কর পেন্টিং ওইটা। পেন্টিং কি করে রেখে গেছে, দুর্ধর্ষ পেন্টিং ওটা। এই যে এটা সব থেকে বিখ্যাত লাগে। হ্যাঁ, মন্দিরটাও ছিল না আমরা যখন এসেছিলাম, এর আগে যখন এসেছি। এইটা দেখেই এদিকে হচ্ছে গঙ্গার ঘাট। গঙ্গার ঘাট থেকে অনেকে অস্থি বিসর্জন দিয়ে ফিরছে, যাচ্ছে এখন গঙ্গার ঘাটের দিকে। দু সাইডে অনেক গেঁথে দিয়েছে, আগে এরকম ছিল না। এটা হচ্ছে আরেকটা মন্দির কালী ঠাকুরের। আগে এখানে কাঠে পোড়াতো, এখন নদীতে ভাটা চলছে। এটা হচ্ছে গঙ্গা। আমরা দিনে বেরিয়েছি, তবুও রাত হয়ে গেছে। ওদিকে হুগলি, হ্যাঁ অনেকটা রাত হবে না। আমাদের আগে একজন আছে, তাই না? না, এখন তো ভাটা চলছে। না দাদা, আগে তো ছিল না, আগে জল আরো উপরে আসতো। হ্যাঁ, আর জোয়ারের সময় আবার আসবে জল। এখন ভাটা চলছে, তো রাত্রের গঙ্গা বইছে। দু সাইডে ফেরিঘাট, হুগলি সেতু। না, এখানে তো হুগলি সেতু নেই, সরি। তো এখানেই সমাপ্ত করবো আর কি। শ্মশান দেখা হলো, এখান থেকে উপরেও দেখা হলো। আপাতত এই পর্যন্তই। আমি একদম নিচেই চলে এসেছি, মানে ভাটা তো এখন। এই যে জল বইছে গঙ্গার, তীর তীর করে বইছে।
একদম শেষ সিঁড়িতে, এখান থেকেই উঠে যাবে আবার। যখন জোয়ার আসে সব ডুবে যায়। এটাই হচ্ছে মহামুক্তির ধাম। ওই গেট দিয়ে একবার ঢুকে গেলে সে আর ফেরে না। কেউ যদি চলে যায় শুয়ে থাকা অবস্থায়, সে কিন্তু আর এই পৃথিবীতে ফেরে না, ছাই হয়ে ফিরে চলে আসে। এইটাই হচ্ছে সেই মহামুক্তির ধামের গেট।